ইয়াখনি কাশ্মীরের কিন্তু ভীষণ ট্র্যাডিশনাল একটা রেসিপি হলো এই ইয়াখনি। কাশ্মীরে কিন্তু ইয়াখনি বিভিন্ন রকমভাবে করে থাকেন তারা। পনির দিয়ে করেন, আলু দিয়ে করেন বা ফুলকপি দিয়ে করেন। কাশ্মীরে কিন্তু ইয়াখনি বিভিন্ন রকমভাবে রেসিপিটা ব্যবহৃত হয়েছে। আজকে আমি আপনাদের সাথে সেই ইয়াখনি রেসিপিটাই শেয়ার করব। ইয়াখনিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আজকে ফুলকপি। আজকে আমি আপনাদের সাথে ফুলকপি আলু ইয়াখনি শেয়ার করব। এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি। আর সবার আগে করব কি, একটা পাত্রের মধ্যে 15-20টা মতো কাজু বাদাম একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি, কাজু বাদামটা একটু নরম হওয়ার জন্য। এরপরে আমি ফুলকপি এবং আলুগুলোকে টুকরো করে কেটে নেব। একটু লম্বা করে টুকরো করে কাটতে হবে। সমস্ত ডাঁটা পাতা আমি পরিষ্কার করে বাদ দিয়ে দেবো। আর দিয়ে কিন্তু ফুলকপিগুলোকে খুব ছোট ছোট করব না, মিডিয়াম সাইজ করে কেটে আমি জলের মধ্যে দিয়ে দেবো। এখন বাজারে একদম নতুন নতুন ফুলকপি উঠছে, সুতরাং এখনই কিন্তু এতে পোকা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই আপনারা যদি মনে করেন গরম জলে ভাপানোর কিন্তু কোনো প্রয়োজন নেই। আমি গরম জলে ভাপাইনি। ফুলকপিগুলোকে কাটার পর আলু ফুলকপিগুলো খুব ভালো করে জল পাল্টিয়ে 3-4 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর কিন্তু আমি একটা পাত্রের মধ্যে একটু লবণ দিয়ে ফুলকপিগুলোকে বেশ খানিকক্ষণ জন্য ভিজিয়ে রেখেছি। এই যত সময় না মশলাগুলো রেডি করছি তত সময় ফুলকপিগুলোকে একটু লবণ জলে ভিজিয়ে রেখেছি। এরপরে আমি মশলাগুলো একে একে তৈরি করে নেবো। তার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তার মধ্যে 1/2 টিস্পুন দিয়ে দিয়েছি জিরে, আর তার থেকে একটু বেশি দিয়েছি মৌরি আর কয়েকটা গোলমরিচের গুঁড়ো। এগুলোকে আমি একটু শুকনো খোলায় হালকা করে একটু নেড়ে নেবো। খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই, এগুলোকে একটু হালকা করে জাস্ট একটু নেড়ে নিলেই হবে। এরপরে মশলাটাকে একটু ঠান্ডা করে নেব। তারপরে কিন্তু আমি মিক্সি জারের মধ্যে দিয়ে মশলাটাকে ভালো করে একটু মিহি ডাস্ট করে নিয়েছি। মিহি ডাস্ট করে নেওয়ার পর আমি একটা আলাদা পাত্রে রেখে দিয়েছি। এরপরে ওই একই মিক্সি জারের মধ্যে আমি অন্যান্য কিছু মশলাপাতি কিন্তু একটু রেডি করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে এই রান্নাটা কিন্তু খুব একটা ঝাল হয় না। দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ টক দই, ভিজিয়ে রাখা কাজু বাদাম। আর এখানে কিন্তু এই রান্নায় আমি কিন্তু কোনো রকম আদা ব্যবহার করব না। আদার ব্যবহার কিন্তু এই রান্নাতে এই রেসিপিতে নেই। আপনারা চাইলে একটু আদা দিতে পারেন। আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ পনির। আমি এখানে 8-10 টুকরো মতো পনির নিয়ে খুব ভালো করে দেখুন একসাথে পিষে নিয়েছি। একদম কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসছে। এইরকম কিন্তু একটা মশলা বানিয়ে নিতে হবে। এরপরে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি। আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তবে আপনারা চাইলে রান্নাটা পুরোটা ঘিতে করতে পারেন। মূল রান্নাটা কিন্তু ঘিতেই আছে। আমি এখানে একটু সাদা তেল আর একটু বাটার মিশিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি আলু ফুলকপিগুলোকে দিয়ে একটু বেশ হালকা লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করব না, তার কারণ হচ্ছে তরকারির রঙটা যেন কোনো রকমভাবেই চেঞ্জ না হয়। তরকারিটা কিন্তু একদম সাদা হবে এবং এই তরকারিতে কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার হবে না। তাই ফুলকপি আলুটা একটু সন্তর্পণে ভাজতে হবে, খুব বেশি যেন খুব ডিপ ফ্রাই যেন না হয়। ফুলকপি আলুটা ভেজে তুলে নিয়েছি। এরপরে কিন্তু ওই কড়াইতে থাকা তেলের মধ্যে আমি একটা স্টার এনিজ, 2টো দারচিনি আর একটুখানি কয়েকটা লবঙ্গ আমি একটু ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা। দেখুন কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসছে, একদম ধপধপে সাদা। এই সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পর মশলা কিন্তু আবারও একটু ভালো করে নাড়াচাড়া করেছি। আর তারপরে কিন্তু যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম মৌরি, জিরে আর একটু গোলমরিচ, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি কিন্তু এই রান্নাতে কোনো লঙ্কার ব্যবহার হয় না, গোলমরিচের ঝালেই কিন্তু রান্নাটা ঝাল হয়। আমি এখানে একটু লঙ্কার ব্যবহার করেছি, আপনারা চাইলেও করতে পারেন। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে দিয়েছি। আলু ফুলকপিটা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ফুলকপিটাকে ভেজে নিতে হবে। মশলাটা যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। আর রান্নাটা কিন্তু আপনারা কোনো রকমের কাঁচা জল ব্যবহার করবেন না, একটু দুধ দেবেন। আমি এই মিক্সি জারের মধ্যে অল্প একটু দুধ দিয়েছি আর অল্প একটু জল দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে এই ফুলকপি আলুর মধ্যে দিয়ে দিয়েছি এবং ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন বেশ খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়। যখন ঝোলটা কিন্তু বেশ গাঢ় হয়ে এসছে, আলু ফুলকপি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে যে মশলাগুলো দিয়েছিলাম, গোটা মশলাগুলো, সেগুলোকে কিন্তু তুলে আমি ফেলে দেবো। আপনারা চাইলে নাও ফেলতে পারেন, এগুলো অন্য মশলাতে দেওয়ার সময় ভালো করে সেই মশলার সাথে মিশিয়ে নিতে পারেন। গরম মশলার অনেক দাম, না ফেলাই ভালো। সব শেষে স্বাদ অনুযায়ী কিন্তু একটুখানি চিনি দিয়ে দিয়েছি। পরোটা, লুচি, নান
যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। এমনকি পোলাও, ফ্রাইড রাইস, জিরা রাইস যে কোনো কিছুর সাথে রেসিপিটা কোনো তুলনা নেই। নিরামিষ দিনে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। সামনেই পুজো আসছে, লক্ষ্মী পুজো, ভাইফোঁটা, আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পনির দিয়েও কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজটিকে ফলো রাখবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।